আসসালামু আলাইকুম। এই ভিডিওটি সচেতন অভিভাবকদের জন্য। যারা অসচেতন অভিভাবক আছেন তারা এই ভিডিওটি স্কিপ করতে পারেন। স্কিপ করেছেন? আচ্ছা, সচেতন অভিভাবকগণ আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। বাংলাদেশে প্রতিটি শিক্ষার্থীর দুর্বলতা কোথায়? ইংরেজিতে। একজন জলাতঙ্ক মানুষ যেমন পানি দেখলে ভয় পায়, ঠিক তেমনি স্টুডেন্টরা ইংরেজি দেখলে ভয় পায়। কালের কণ্ঠের একটা জরিপে দেখা গেছে যে গড়ে 16% শিক্ষার্থী ইংরেজি বর্ণ চেনে না। তারপরে ইংরেজি গল্প পড়তে পারে না 84.85% ছেলে ও 82.86% মেয়ে। অর্থাৎ একটা প্যাসেজ বা একটা গল্প রিডিং পড়তে পারে না হলো ছেলেদের ক্ষেত্রে 84.85% এবং মেয়েদের ক্ষেত্রে হলো 82.86%। জরিপে আরো দেখা গেছে জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ইংরেজি শব্দ চিহ্নিত করতে পেরেছে 24.10% ছেলে ও 23.66% মেয়ে। অর্থাৎ জরিপে 100 জনের মধ্যে 24.10% ছেলে ইংরেজি শব্দ চিহ্নিত করতে পারছে, মানে ওয়ার্ডগুলো চিহ্নিত করতে পারছে, এবং মেয়েদের ক্ষেত্রে হলো 63.66%। এই হলো বাংলাদেশের শিক্ষার্থীদের ইংরেজির প্রতি যে কি একটা ভয়াবহতা, তা এই জরিপের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। প্রতি বছর প্লে ক্লাসে প্রায় 40 থেকে 50 লাখ শিক্ষার্থী তাদের হলো শিক্ষা জীবন শুরু করে। নার্সারিতে দেখা যায় যে প্রায় 16 লাখ থেকে 20 লাখ, এবং কেজি প্রাইমারি লেভেলে দেখা যায় যে আরও কিছু, মানে অ্যাভারেজে প্রতি বছর বাংলাদেশে প্রায় 2.5 থেকে 3 কোটি শিক্ষার্থী আপনার স্কুলে ভর্তি হয়। এর মানে বাংলাদেশে একটা বিরাট অ্যামাউন্টের মানে শিক্ষার্থী রয়েছে যারা কিনা ছোটবেলা থেকেই ইংরেজিতে দুর্বল। এখন প্রশ্ন হলো, ইংরেজিতে দুর্বল কেন? কারণ তারা তাদের শিক্ষা জীবন শুরু করে ভুল পদ্ধতিতে ইংরেজি শেখার মাধ্যমে। আচ্ছা, আমি একটা কথা সবসময় বলে থাকি যে মানুষের পা নেই, সে যেমন হাঁটতে পারে না প্রতিবন্ধী, ঠিক তেমনি যে শিক্ষার্থী বাংলা, ইংরেজি, আরবি রিডিং পড়তে পারে না, সে শিক্ষার্থীও এক ধরনের প্রতিবন্ধী। এখন অনেকেই এই বিষয়টা নিয়ে মাইন্ড করেন যে স্যার, শিক্ষার্থীদের কেন প্রতিবন্ধী বলেন? এই কারণেই প্রতিবন্ধী বলি, যেমন একজন মানুষ হেঁটে, যার পা নেই, সে যেমন হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না নিজের পায়ে হেঁটে, ঠিক তেমনই একজন শিক্ষার্থী যে কিনা বাংলা, ইংরেজি, আরবি রিডিং পড়তে পারে না, সে নিজে নিজে কোনো কিছু পড়ে বুঝতে পারে না, এবং সে নিজে নিজে মানে পড়ার যে একটা ভালো লাগা, ভালোবাসা, সেটা সে ছোটবেলা থেকেই এই ভালোবাসা থেকে বঞ্চিত হয় শুধুমাত্র ইংরেজি, বাংলা, আরবি রিডিং পড়তে না পারার কারণে। বাংলাদেশের এই ভয়াবহ অবস্থায় দাঁড়িয়ে আমি ফাইজুর রহমান চ্যালেঞ্জ দিচ্ছি, যে কোনো বয়সের বাচ্চা, ক্লাস 1, 2, 3, 4, 5, 6, যে কোনো বয়সের বাচ্চা, ক্লাস 1 থেকে 10 পর্যন্ত, আবারও বলছি, ক্লাস 1 থেকে 10 পর্যন্ত যে কোনো বয়সের বাচ্চা যদি ইংরেজি শিখতে চায়, ইনশাল্লাহ ফনিক্স পদ্ধতিতে মাত্র 3 মাসে ইংরেজি রিডিং শেখা সম্ভব। আই ক্যান চ্যালেঞ্জ, আমি আপনাদের দেখাতে পারি। ইংরেজি রিডিং শেখার জন্য আমি যে বইটা নিয়ে কাজ করছি, স্মার্ট রিডিং বুক সিরিজ 1, এই যে বইটা, এই বইটি যদি কোনো অভিভাবক তার বাচ্চার উপরে প্রয়োগ করে 3 মাস, আশা করি সে বাচ্চা ইংরেজি রিডিং পড়তে পারবে ইনশাল্লাহ। তো আগেই বলেছি, যে সকল সচেতন অভিভাবক এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন, তার মানে আপনি আপনার সন্তানের মঙ্গল কামনা করেন এবং আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। যদি তাই হয়ে থাকে, যে সকল অভিভাবকগণ
তাদের সন্তানের বাংলা এবং ইংরেজি রিডিং পড়তে না পারার কারণে চিন্তিত আছেন, তারা নির্দ্বিধায় নির্ভয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমি শ্রীপুর মাওনা এরিয়াতে আছি। যদি কোনো অভিভাবক তার বাচ্চাকে গ্যারান্টি সহকারে, ইনশাল্লাহ আল্লাহর উপর বিশ্বাস রেখে বলছি, যদি শিখাতে চান বাংলা এবং ইংরেজি, আমার সাথে যোগাযোগ করবেন। 3 মাসে আপনার সন্তান হবে সুপার ডুপার স্পেলার। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।